উজালা কে গাইল এসে সামেরি গান শূন্য কাফেলা কে গাইল এসে সামেরি গান শূন্য কাফেলা কে আসলো বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সামেরি গান শূন্য কাফেলা কে গাইল এসে সামেরি গান শূন্য কাফেলা ও হাশিমি মক্কি ও হাশিমি মক্কি মদনী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে মদিনা আল্লাহর ফরমান আলম নশরাহ লাক সদরাক করলেন বয়ান দেখো কুরআন ওয়া রাফা'না লাক যিকরা আল্লাহর ফরমান আলম নশরাহ লাক সদরাক করলেন বয়ান দেখো কুরআন ওয়া রাফা'না লাক যিকরা সেই রাসূলে আরবী সেই রাসূলে আরবী মানব দরদি শফাআত সফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামেরি গান শূন্য কাফেলা কে গাইল এসে সামেরি গান শূন্য কাফেলা আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী যার চেহারা নুরানি যার চেহারা নুরানি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামেরি গান শূন্য কাফেলা ও হাশিমি মক্কি ও হাশিমি মক্কি মদনী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা একটু তাকবীর দেবেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على যে কজন আছেন একটু জোরে সোরে দুরূদ শরীফ পড়েন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद तुम स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान तुम स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान इस्लाम की तमाम हुदूद जब करो फरमान इस्लाम की तमाम हुदूद जब करो फरमान तुम स्कूल में पढ़ाओ कॉलेज में पढ़ाओ कुछ नहीं नुकसान तुम स्कूल में पढ़ाओ कॉलेज में पढ़ाओ कुछ नहीं नुकसान इस्लाम की तमाम हुदूद जब करो फरमान
इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, स्कूलों में पढ़ कर जब कुरान छोड़ दिया, कॉलेज में पढ़ कर जब कुरान भूल गया, स्कूल में पढ़ कर जब कुरान छोड़ दिया, कॉलेज में पढ़ कर जब कुरान भूल गया, अफसोस आदाब ठिकाना है हाविया, अफसोस आदाब ठिकाना है हाविया। समस्त प्रशंसा अल्लाह सुब्हानाहु वा ताआलार जन्य, जिनि आदि अनंत चिरस्थायी चिरंजीव, जिनि अझर अमर अक्षय अव्यय, जले स्थले अनुते परमाणुते खेसरे भूषरे आसमान व जमीने पृथिवीर सर्वत्र जे आल्लाह ताआला इल्मान व कुदरतान बिराजमान, सेई महान गरियान सर्वशक्तिमान पूत पवित्र आल्लाह सुब्हानाहु वा ताआला, जिनि आमादेरके बेছে বেছে নিয়ে সকলকে না पवित्र मजलिसे बसार एवं शेष पर्यन्त ওয়াজ শোনার এবং বলার তৌফিক দান করেছেন। आशाबादी সেই আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করবেন। সেই আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সমস্ত কাজ কমপ্লিটেড করিয়ে নিয়ে ফারাগাত করিয়ে নিয়ে এই রকম পবিত্রময় দিনে পবিত্রময় স্থানে বসার তৌফিক দান করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। আমরা সেই আল্লাহর বান্দা হিসেবে, গোলাম হিসেবে তার জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে। আল্লাহ আমাদের মতো গুনাহগার পাপিষ্ঠ অধম নালায়েকদের পক্ষ থেকে দয়ার ও মায়ার নবী, রহমতের নবী, করুণার নবী, মা আমিনার লাল, মরুর দুলাল, মদিনার ভাস্কর, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, যিনি জাতির ধারক বাহক কর্ণধর, মাথার মুকুট ও নয়নের মণি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে, গরিব ধনী মধ্যবিত্ত সকলের পক্ষ থেকে, নারী পুরুষ নির্বিশেষে সকলের পক্ষ থেকে দরুদ ও সালাম আল্লাহ আমার দয়ার নবীর রওজা পাকে পৌঁছে দিক, বর্ষিত হোক, নিবেদিত হোক। সকলে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আমি আল্লাহ তাআলা কোরআনকে, কোরআনের ব্যাপারেই একটা আয়াত এবং একটা হাদিস পরিবেশন করেছি অল্প সময়ের পরিসরে। এই হাদিস এবং আয়াতের ব্যাখ্যা করে ইনশাআল্লাহ আপনাদেরকেও ছুটি দেব, আমারও ছুটি হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা কোরআনে আয়াতে কি বলতে চাইলেন, আমি 22 নম্বর পারার একটা আয়াত, কিছু আয়াত আমি পরিবেশন করেছি। আল্লাহ তাআলা বলতে চান, বান্দা ইন্না আরাদনাল আমানাতা, আমি আল্লাহ আমানত, অর্থাৎ আমানত বলে কোরআনকে আল্লাহ বুঝিয়েছেন যে এই কোরআনকে অবশ্যই আমি পেশ করেছিলাম, এই কোরআনটাকে আমি দিয়েছিলাম আলাস সামাওয়াত, একটা আসমান নয়, দুটো আসমান নয়, 7টা আসমানকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। কটা আসমান বাবাজি? একটু আওয়াজ দেন না জোরে, ভালো লাগবে। অল্প সময় তো থাকবে, একটু আওয়াজ দেন, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। কটা আসমান? এটা কোরআন আগে বলেছে না বিজ্ঞান আগে বলেছে? আসমান যে 7টা আছে এটা কোরআন থেকে বিজ্ঞান ধার করেছে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের আলেম যারা, এরাই হলো সব থেকে হাই লেভেলের বিজ্ঞানী, সব থেকে টপ লেভেলের বিজ্ঞানী। এদের থেকে বিজ্ঞানী বড় কেউ নেই। যদি কোরআনওয়ালাদের বাপ কোটিপতি হতো, আল্লাহর জাতের কসম বিশ্ব সেরা বিজ্ঞানী হতো কোরআনের আলেম। এরা জানে কিন্তু হাইলাইট হয় না, এরা জানে কিন্তু এদের জ্ঞানটা সমাজে ছড়িয়ে পড়ে না। কারণ আলেমদের কাছে যেই জ্ঞান আছে, নবীজি যেই জ্ঞান দিয়ে গেছেন, আল্লাহর জাতের কসম
কোরআনে বর্ণনা করার আগে পৃথিবীর বুকে বিজ্ঞানীরা যত গবেষণা করুক ওই থিওরি তারা পেশ করতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। কোরআন মাজিদে রব্বুল আলামিন 22 নম্বর পারাতে একটা সূরা দিয়েছেন, যে সূরার নাম হলো ইয়াসিন। কোন মাদ্রাসা এমন নাই যে ফজরের পরে ছেলে মেয়েরা ইয়াসিন তেলাওয়াত করে না। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরা ইয়াসিন বলার পর রব্বুল আলামিন বলেন ওয়াল কুরআনিল হাকীম। শপথ হলো বিজ্ঞানময় কোরআনের। জোরে বলেন সুবহানাল্লাহ। শপথ কোন কোরআনের? বিজ্ঞানময় কোরআনের। আল্লাহ তাআলা কোরআনকে বিজ্ঞানময় কোরআন বলেছেন। সুবহানাল্লাহ। শপথ করে নবীর ব্যাপারে আল্লাহ বলছেন নবী ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে এমন কোন বিজ্ঞান নাই যেটা কোরআনে আল্লাহ তাআলা দেননি। ভূতত্ত্ব বিজ্ঞান, সৌর বিজ্ঞান, যাই বলেন, মানুষের বডির অল পার্টসের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ তাআলা এর ডেফিনেশন দিয়েছেন, এর ব্যাখ্যা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক্সপ্লেইন করেছেন আল্লাহ প্রতিটা পার্টকে নিয়ে, জিহ্বাকে নিয়ে, চোখকে নিয়ে, হাতকে নিয়ে, পাকে নিয়ে, প্রত্যেকটা পার্টকে নিয়ে কোরআনে আল্লাহ তাআলা আলাদা আলাদা ভাবে এক্সপ্লেইন করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন আমরা পড়ি না তাই বুঝি না, বড় বাবু দেখাই, বড় দাদাগিরি করি। কোরআনের ইলম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ইলম। ইলমের কাছে সারা পৃথিবীর ইলম যত জ্ঞান আছে সব মাথা নত করেছে। অবাক হবেন, আল্লাহর নবী হলেন কোরআনের আলেমদের শিক্ষক। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হলেন প্রথম শিক্ষক। তার থেকে শিখেছেন সাহাবীগণ, তার থেকে শিখেছেন তাবিঈনগণ, তার থেকে শিখেছেন তাবে তাবিঈনগণ, তার থেকে শিখেছেন পীর ওলি মাশায়েখ ইমামগণ। তারপর আস্তে আস্তে তাদের ওস্তাদ, তাদের ছাত্র, শেষে আমরা, এরপরে আমাদের ছাত্রকে আমরা শেখাচ্ছি। কিন্তু আসল এই জ্ঞানের মূল যিনি শিক্ষক তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বহু মানুষ বলে আমার নবী নাকি মূর্খ, আমার নবী নাকি জ্ঞান নাই। ও মুসলমান বাবাজি, কয়েকটা থিওরি আপনার কাছে অ্যাপ্লাই করব কোরআন থেকে, শুনলে অবাক হবেন। বিশ্ব নবী যদি বিজ্ঞানী না হবেন, তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই থিওরি মক্কার বুকে মরুভূমির উপরে দাঁড়িয়ে, যেই সময় কম্পিউটার নাই, টেলিস্কোপ নাই, ক্যামেরা নাই, কিচ্ছু নাই, সেই সময়ের জগতে আমার নবী কি করে এরকম দামি দামি কথা বলতে পারলেন? সুতরাং বোঝা গেল আল্লাহ তাআলা আমার নবীকে বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন কোন সাধারণ মানুষ করে না। আল্লাহ আমাকে শিক্ষকের শিক্ষক করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর হাদিস, নবী বলছেন যে আমি শিক্ষকের শিক্ষক, আমি তোমাদের শিক্ষা, তোমাদের আদর্শ দিতে এসেছি। আমি লিউতিম্মা মাকারিমাল আখলাক, তোমরা যে আদর্শে আদর্শিত হয়েছো, মাও সেতুন, কার্ল মার্কস, লেনিন, হেনরি ফোর্ড, আপনার আর যত আছে, জগদীশ চন্দ্র বসু বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেন, স্বামী বিবেকানন্দ বলেন, সুভাষ চন্দ্র বসু বলেন, যত বড় বড় টপ লেভেলের বড় বড় মানুষ আছে, আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বললেন সকলের আদর্শে ভুল ঠিক মিলিয়ে আছে, আর নির্ভেজাল মানুষের আদর্শটা গোটাটাই নির্ভেজাল। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা কলমের ডট বসানোর মতো ক্ষমতা কারণ নাই আমার নবীর বিরুদ্ধে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেন, যেই বক্তা, যেই আলেম বলে আমার নবী মূর্খ, আমি কোরআন থেকে 3টা আয়াত দিয়ে তাদের চ্যালেঞ্জ করলাম। রব্বুল আলামিন প্রথম নম্বর 29 নম্বর পারার 2য় নম্বর সূরা
কলামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শুনেন একটু ব্যাখ্যা বুঝবেন বাবাজি। আল্লাহ তাআলা বলেন নবীর ব্যাপারে, নবীর আদর্শের ব্যাপারে আল্লাহ তাআলা বর্ণনা করবেন। নবীর ব্যাপারে বর্ণনা করার আগে আল্লাহ বলছেন ওয়াল কলামি, শপথ হলো কলমের। এই যে বাংলায় কলম বলি, এটা বাংলা না, এটা আসলেই আরবি থেকে এসেছে। এর মূল ধাতু হলো আরবি, মূল উৎস আরবি। এজন্য আল্লাহ কলমের নামেই একটা সূরা অবতীর্ণ করলেন, সূরাতুল কলাম। আল্লাহর নবীর ব্যাপারে বর্ণনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর বর্ণনা করার আগে নবী যে শিক্ষিত, নবী যে পাগল না, মক্কার কাফেরেরা বলেছে হে মুহাম্মদ তুই পাগল, জাদুকর, তোর বংশ ভালো না। আমার নবী খুব ব্যথিত হলেন, দুঃখিত হলেন। আল্লাহ তাআলা নবীকে, মক্কার কাফেরেরা নবীকে মূর্খ বলেছে, নবীকে অশিক্ষিত বলেছে, নবীকে ইলিটারেট বলেছে। আল্লাহ নবী খুব কাঁদছেন। আল্লাহ তাআলা বলেন নবী আমি কলমের শপথ নিলাম, শুধু কলম না ওয়ামা ইয়াসতুরুন, কলম দ্বারা যা লেখা হয় আমি আল্লাহ লেখার শপথ নিলাম। কলম এবং লেখার শপথ নিয়ে আমি আল্লাহ আপনার পক্ষে বলছি মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি, আমি আল্লাহ আমার দয়াতে অন্তত পাগল নন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আপনাকে দয়া করেছি, আপনি পাগল না, আপনি পাগল না। যারা আপনাকে পাগল বলেছে তারা পাগল। ও ভাইরা আমার, এবার আপনার কাছে প্রশ্ন করি, আল্লাহ কলমের শপথ আর লেখার শপথ করে কয়েকটা কথা বলেছেন, ওইগুলো বলে তারপরে আমি ব্যাখ্যায় আসবো কলমের কথা কেন আল্লাহ টানলেন। আল্লাহ রাব্বুল আলামিন কলমের শপথ আর লেখার শপথ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী আপনার প্রভুর দয়াতে আপনি পাগল না। আবার কি বললেন আল্লাহ মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নবী গো মক্কার কাফেররা আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে অপমান করেছে, আমি আল্লাহ এই অপমানের ফল আমি আল্লাহ আপনাকে কেমন ভাবে দেব। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমি আল্লাহ আপনার জন্য নিরবচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ঘোষণা দেন জাযাআম মির রাব্বিকা গাতাআন হিসাবা। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ তার বান্দা বান্দীদেরকে পূর্ণরূপে আল্লাহ বদলা দেবেন। যে যেমন কাজ করেছেন আল্লাহ কাউকে কমাবেন না, আল্লাহ বাড়াবেন বটে কিন্তু কমাবেন না। নবী গো আপনাকে নিরবচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি, আপনি সবর করুন, ধৈর্য ধরুন। মক্কার কাফেরেরা স্বগোত্রীয় মানুষেরা আপনাকে অপমান করেছে, আপনি সবর করুন, আমি আল্লাহ সবরের ফল আপনাকে দান করব। আর কি আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী যারা আপনার চরিত্রের উপরে কলম ধরেছে, চরিত্র নিয়ে যারা বিদ্বেষমূলক কথা বলেছে, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে সমস্ত মানুষের চরিত্রের উপরে আমি আল্লাহ আপনার চরিত্রটাকে উন্নত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাসাতুবসিরু, তারা আপনাকে বলেছে পাগল, ফাসাতুবসিরু, অবশ্যই খুব তাড়াতাড়ি আপনিও দেখতে পাবেন। ওয়ায়ুবসিরুন, তারাও দেখতে পাবে। বিআইয়িকুমুল মাফতুন, আসলে বিকারগ্রস্ত কারা, আসলেই মস্তিষ্কের বিকৃতি ঘটেছে কাদের, আসলেই পাগল কারা, আসলেই কারা অশিক্ষিত। নবী গো আপনিও দেখতে থাকুন, তারাও দেখতে পাবে। আমি আল্লাহ প্রকাশ করে দেব আপনি পাগল না, আপনাকে যারা পাগল বলেছে তারাই পাগল। ও ভাই
এতগুলো কথা আল্লাহ নবীর ব্যাপার আল্লাহ বললেন, কিন্তু শুরুতে আল্লাহ কলমের কথা কেন বললেন, লেখার কথা কেন বললেন? নবীর আদর্শের বর্ণনা হবে কলমের সাথে কি সম্পর্ক। মনে করেন কোন মানুষ আমারে বলতেছে মনিরুল ইসলাম ভালো বক্তা, সুবক্তা বা যে কোনো কিছু একটা সুনাম করছে, আমার নামে সুনাম করার আগে যদি কেউ বলে পানির কসম, চাঁদের কসম, সূর্যের কসম, মায়ের কসম, চেয়ারের কসম, লাইটের কসম, মনিরুল ইসলাম ভালো ছেলে, হাফেজ, মাওলানা, অমুক তমুক, ও ভাই আমার নামে আপনি গুণগান করবেন তো ভালো কথা, কিন্তু আমার নামে গুণ করার আগে, গুণগান করার আগে, আমার সুনাম করার আগে আপনি লাইটের শপথ, স্টেজের শপথ, চেয়ারের শপথ কেন নিলেন? মানুষ আপনাকে বলবে এমন কেমন কথা, এই কথার কোনো যুক্তি থাকে না, এই কথায় কোনো যুক্তি নাই, এই কথার কোনো অর্থ নাই। কিন্তু ভাইরা আমার, আল্লাহর নবীর ব্যাপার আল্লাহ তাআলা বর্ণনা করছেন, কলমের কথা, লেখার কথা আগে কসম করে তারপরে কেন নবীর গুণ বর্ণনা করা হলো? এইখানে তো চিন্তা করার ব্যাপার আছে। নবীর ব্যাপারে বর্ণনা আল্লাহ করবেন, তো কলমের কসম আর লেখার কসম কেন আল্লাহ নবীর ব্যাপারে বললেন? তারপর বলছে নবী আপনি পাগল না। ওটা তো ঠিক আছে, নবী পাগল না, আল্লাহ বলেছেন, তার আগে কলমের শপথ আর লেখার শপথ কেন নিলেন? জি, এইখানে বোঝার ব্যাপার আছে। কলম হলো জ্ঞানের মূল উৎস, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবী সৃষ্টি করার পূর্বে আল্লাহ কলম সৃষ্টি করেছিলেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ নিজে, রাসূল বলছেন আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করার আগে প্রথম কলম বানালেন। কলম বানিয়ে কলমকে বললেন লেখো, আমি কিয়ামত পর্যন্ত যা যা করব সব লেখো। কলম লিখলো, আল্লাহ সেই মতো সবকিছু সাজিয়ে করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ইলম ছিল না, জ্ঞান ছিল না, পৃথিবীর চিহ্ন ছিল না, নিশ্চিহ্ন পৃথিবী, আসমান জমিন পানি গাছপালা বৃক্ষলতা কিছুই নাই। কলমের নিশ্চয়ই ব্যাপার আছে। আপনাদের কাছে প্রশ্ন করি বাবাজি, একজনের মানে আপনার কিনা পকেটে ওই টেস্টার দেখতে পাচ্ছেন, যার পকেটে টেস্টার পাবেন আপনি তাকে কি বুঝবেন? জি, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক মিস্ত্রি, কারেন্টের কাজ জানে। ঠিক বলছি না ভুল বলে? আচ্ছা, যার হাতে আপনি ওই ডাক্তারি ব্যাগ দেখবেন, মেডিকেল ব্যাগ, আপনি দেখে কি বুঝবেন? ডাক্তার। যার পকেটে পেন পাবেন তাকে দেখে কি বুঝবেন? শিক্ষিত। হয়তো হায়ার এডুকেটেড নাও হতে পারে, উচ্চ শিক্ষিত, হাই লেভেলের শিক্ষিত না হতে পারে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, সাংবাদিক, সাহিত্যিক এই লেভেলের না হতে পারে, কিন্তু অন্তত কলম দেখলে বোঝা যায় মানুষটা লেখাপড়া জানে। এইটুকু বোঝা যায় না, যায় না? আল্লাহ নবীর ব্যাপার আল্লাহ কলম দিয়ে বললেন, শুধু কলম না লেখারও কথা কসম করে বললেন, শোনো মক্কার কাফেরেরা, কলমের শপথ, লেখার শপথ, আমার নবী অশিক্ষিত না, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে প্রথম আয়াত সূরাতুল কলাম 29 নম্বর পারা দ্বিতীয় সূরা দিয়ে প্রমাণ করলাম যে আমার নবী অশিক্ষিত না, আমার নবী সব থেকে হায়ার এডুকেটেড, হায়ার এডুকেটেড। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইলম জ্ঞানটা যে কলম থেকে এসেছে, আল্লাহ এর প্রমাণও আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন কোরআন মাজিদ যখন অবতীর্ণ হলো, প্রথমে 5টা আয়াত অবতীর্ণ হলো হেরা গুহাতে। যেই যখন উঠলাম ওই জায়গায় 1 ঘন্টা 20 মিনিট লাগলো হেরা গুহাতে উঠতে। উঠছিলাম আর ভাবছিলাম, আহারে এখন তো রাস্তা করা হয়েছে, পাথরগুলো কেটে কেটে কেমন করে সিঁড়ির মতো করা হয়েছে। আমাদের মায়ার নবী, দয়ার নবী গো, তখন রাস্তা ছিল না, সিঁড়ি করা ছিল না, এই পাথর কামড়ে কামড়ে ধরে ধরে পাহাড়ের চূড়ায় উঠেছে। আমাদের 4 বার রেস্ট নিতে হয়েছে, পানি খেতে হয়েছে। কি চিন্তা করছেন, কত উঁচু হেরা গুহা। ওই জায়গায় গিয়ে আমার নবী ধ্যান করতেন, সুবহানাল্লাহ পড়েন। আর আম্মাজান খাদিজা, এমনি কি নবী খাদিজারে ভুলতে পারেনি? পরমা সুন্দরী রমণী আয়েশাতুল হুমায়রা, নবীজির 9 বিবি, অথবা কোন হাদিসে আছে 11 বিবির ভিতরে একজন বিবি ছিলেন কুমারী, তার নাম আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরমা সুন্দরী, অপূর্ব সুন্দরী রমণী। তারপরেও নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন ভুলতে পারেন না? কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন দুঃখের দিনের সাথী, জোরে বলেন সুবহানাল্লাহ। অবাক হবে, হাদিসে আছে ওই পাহাড়ের মাথায় আমার নবী, আর
তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন 2 বার করে দুপুরের খাবার রাতের খাবার ওই পাহাড় বেয়ে বেয়ে উপরে স্বামীর কাছে দিয়ে আসতেন। জোরে বলেন সুবহান। আহারে কত কষ্ট করে, কত কষ্ট, কত কষ্ট। ওই জায়গায় কোরআন নাজিল শুরু হলো, ধর্ম সংতত্তং গুহায়ং নিহিতং একমে বা দ্বিতীয়ম নামের বইয়ে আমি পড়েছি এই শ্লোকটা। হিন্দু ধর্মের বাইবেলে লেখা আছে, মহাভারতে লেখা আছে, ধর্ম সংতত্তং গুহায়ং নিহিতং। এখনো সম্ভবত আমার ব্যাগে বইটা রাখা আছে, 4-5টা বই আমি রেখে দিই সব সময়। হিন্দু ধর্ম অবলম্বনকারী শোনো নাও, তাদেরই ধর্মে আমাদের কোরআনের ব্যাপারে, ইসলাম ধর্মের ব্যাপারে বলা আছে। তাদের ধর্মগ্রন্থ বলছে যেই ধর্মের ধর্মগ্রন্থ গুহাতে নাজিল শুরু হবে, ওই ধর্ম হলো তত্ত্বমূলক ধর্ম, ওই ধর্ম হলো আসল ধর্ম। সুবহানাল্লাহ পড়েন। আমি পড়ে বলছি বাবাজি, বইয়ের নাম আবারও বলছি, এক ও মে বা দ্বিতীয়ম, মানে ঈশ্বর হলো একজন, দ্বিতীয় জন না। খুব পুরনো বই। আশ্চর্য, কোরআন নাজিল হচ্ছে, কি নাজিল হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। এই 5টা আয়াত সর্বপ্রথম নাজিল হলো 30 নম্বর পারার সূরা আলাকের প্রথম 5 আয়াত। এই 5 আয়াতের 3য় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ও নবী, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন ওই প্রভুর নামে, আল্লাযী, যিনি, আল্লামা বিল কলম, কলমের মাধ্যমে আপনাকে শিক্ষিত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কলম আর শিক্ষা, কলম আর জ্ঞান, এই দুটো যে অতপ্রতভাবে সম্পর্ক জড়িত। আল্লাহ তাআলার কোরআন বলছে, প্রথমে আল্লাহ জ্ঞানের কথা বললেন, কিসের দ্বারা জ্ঞান? বিল কলম, কলমের দ্বারা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দুটো আয়াতই প্রমাণ করে আমার নবী অশিক্ষিত না। নাম্বার 3, কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ও নবী, আপনি যা জানতেন না, আপনার অজানা সব জ্ঞানগুলি আমি আল্লাহ আপনাকে দান করে জ্ঞানী বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তো নিজে কোরআনের 3টা আয়াতে আল্লাহ তাআলা বললেন নবী জ্ঞানী। সুবহানাল্লাহ। আর নবী নিজে বললেন আমি শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি, আল্লাহ পাঠিয়েছে। ভাইরা আমার, কত বড় বিজ্ঞানী শোনেন। আপনাদেরকে জিজ্ঞেস করি, গাছের প্রাণ আছে, গাছ ব্যথা অনুভব করে, গাছ কাঁদতে পারে, কে বলেছেন এটা প্রথম? কারো জানা আছে? বলতে পারবেন? বজবজের মুসলমান। গাছের প্রাণ আছে এইটা কে প্রমাণ করেছেন? কোন বিজ্ঞানী? জগদীশ চন্দ্র বসু। জি ভাইজান ঠিক বলেছেন। পড়াশোনা না করলে